এখন এই সরকার নিজেকে না বিপ্লবী না আপনার এই ইসলামিক এরকম একটা প্রমাণ করার চেষ্টা তার আছে। সেই চেষ্টা থেকে উনি নারী সংস্কারবাদী সংস্কার কমিশন গঠন করছেন। এখন নারী সংস্কার কমিশন গঠন করছেন, এই দেশের 80% নারী যেভাবে কথা বলে, যেভাবে আচরণ করে, এর ধারে কাছে এরা নাই। আমরা অনেক আশা ভরসা করছিলাম, পুরো জাতীয় করছিল, আমি নিজেও করছি, যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারটা আসছে, সত্যি দেশের একটা মানে ফ্রুটফুল কার্যকর একটা পরিবর্তন হবে, এরকম একটা আশা করছিলাম। বা না হইলেও একটা সূচনা হবে, মানে অন্তত বিসমিল্লাহ হবে, পরিবর্তনের একটা বিসমিল্লাহ হবে। এখন দেখছি পরিবর্তনের বিসমিল্লাহও হয় নাই, পরিবর্তন তো সুদূর পরাহত। এখন পর্যন্ত করতে হবে, করতে হবের মধ্যে আছে। আপনি ডক্টর ইউনূস সারা বিশ্বে 3-0 বিরুদ্ধে লড়াই করতেছেন না? আমরা এটা খুব আশান্বিত হই। আমাদের এই বেকারত্বের সমাজে, আমাদের এই যে বেকার সমাজে 18 কোটি জনগোষ্ঠীর যে একটা বার্ডেন, 18 কোটি জনগোষ্ঠী রাত পোহাইলেই তাদের ভাত কাপড় লাগে, চিকিৎসা লাগে, রুটি রুজি লাগে, চাকরি বাকরি লাগে, ব্যবসা বাণিজ্য লাগে, দিন পোহাইলে এগুলো লাগে এই দরিদ্র জীবনে। এই জীবনে কিছুটা উনি এই 3-0 যে লোভ দেখাইছেন, 3টা 0 বলছেন না উনি, এই 3টা 0 উনি ইয়েতে পাঠিয়ে দিবেন, জাদুঘরে। উনি বেকারত্ব জাদুঘরে পাঠিয়ে দিবেন বলছেন। এখন জাদুঘর তো দূরের কথা, বেকারত্ব দেখি এখন সেটার জন্য তো একটা গ্রুপ নির্বাচনের জন্য লেগে আছে। ওনাকে যদি সময় না দেওয়া হয় তাহলে উনি কাজ করবে কিভাবে? আচ্ছা, মর্নিং শোজ দ্য ডে 8-10 মাস হয়ে গেছে। 10 মাসে উনি প্রান্তিক জনগোষ্ঠীর, যারা মিডল ইনকামের লোক বা একদম প্রান্তিক জনগোষ্ঠী, কম নিম্ন আয়ের লোক, শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, দিনমজুর, তারপর যারা অল্প আয় করে, এদের জন্য উনি কিছুই করতে পারেননি। এত যুক্তি দিয়ে বুঝাতে হবে না, আমি এটা এই আপনার চ্যানেলেই বললাম। এই নিম্ন আয়ের মানুষের, এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যারা ছিলেন ওনার, যাদের জন্য যারা ওনাকে দোয়া করতেন এবং এখনও করে, তাদের জন্য উনি কোনো কিছুর সূচনা করতে পারেন নাই, বিসমিল্লাহও করতে পারেন নাই, এবং আগামীতে পারার কোনো লক্ষণই দেখছি না। উনি কিছু লোকের প্রতি দায়বদ্ধতা আছে, কিছু এলিটদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা ক্ষমতায় ছিল না বা যাইতে চায়। এই যে যারা আন্দোলনটা করছে, এই আন্দোলন যারা করছে তাদের প্রতি মানুষের খুব আশা ছিল না। এই আশা ভঙ্গ হয়েছে কী কারণে জানেননি? এরা যখনই দেশ পরিচালনা করতে আসছে, এরা যদি দেশ গঠনের কাজে থাকতো তাহলে কিন্তু তারা এত বিতর্কিত হইতো না। তারা দেশ পরিচালনার দায়িত্বে যখন আসছে, তখনই মানুষ তাদেরকে সন্দেহ করা শুরু করছে। এতদিন গত 8 মাস যাবত যদি যারা দেশ গড়নের কাজে লাগতো, দেশ গড়ন আর দেশ পরিচালনা এক জিনিস না, কিন্তু তারা প্রথম এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা পালন করছে না, ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পালন করছে না, মসজিদ মন্দির পাহারা দিছে না, কারো বাড়িঘর দুয়ার যাতে আক্রমণ করছে না। এটা কি বজায় রাখছে? এর ধারাবাহিকতা রাখে নাই। তারা কার দিকে কোনো আইনের কোনো হুকুমের মানে তোয়াক্কা কেন করবে? দায়িত্বটা তাদের, দেশটাকে তারা নতুন করে স্বাধীন করছে। তারা যদি আজকে ছড়াই ছিটে এভাবে যাইতো, যায় দেশটাকে ঠিক করতে গড়ত, কোনো সরকার, ইউ সরকার তো তাদেরকে গুরু মানত, তারা যা করছে তাই। এখন তাদেরকে গুরু মানে কেন জানেননি? গুরু মানে কেন? তাদের কোনো ক্ষতি করে কিনা, এই জন্য। না, তাদের গুরু মানত না। আপনি এই দেশের মানুষের কোনো উপকার আপনি কোনো বাধ্য করছেন আজকে, যে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করতে হবে? এটা বাধ্য করতে পারছে এরা এই সরকারকে? বৈষম্য আজ থেকে 0, এটা করতে পারছে? বিদেশে যারা যায় তারা এটা ব্যবস্থা করতে পারছে যে আজ থেকে বিদেশে যারা যায় তাদের খরচ হবে মাত্র 1 লক্ষ টাকা। এটা করতে পারছে? বা মানে যৌক্তিক একটা ফিগার তৈরি করতে পারছে? পারে না।
আজ থেকে তারা কি চাঁদাবাজি বন্ধ করতে পারছে? যে আজ থেকে জিরো চাঁদাবাজি হবে, পারছে? শুধু কি করতে পারছে, আজ থেকে জিরো দোসর, আজ থেকে জিরো মানে কি আপনার আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে জিরো টলারেন্স। এটা দিয়ে কী করবে ভাই জনগণ? এটা কি বাটি মাঠার দিবে না খাবে? এটা দিয়ে কী করবে বলেন? মানুষ তো এটা চূড়ান্ত কথা নয়। মানুষ হ্যাঁ এটাও চাইছে, কিন্তু তার আগে কি চাইছে সেটা আপনি করেন নাই। আপনি বাধ্য করেন নাই, এ সরকারকে বাধ্য করেন নাই সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ বুঝি ফেলাইছে যে আমাদের জন্য কেউ নেই, এনসিপিও নেই, আওয়ামী লীগও নেই, বিএনপি নয়, আমাদের জন্য শুধু আল্লাহ আছে। নারী সংস্কার কমিশন নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? নারী সংস্কার কমিশন, এটা ওই যে আমি বলছি না, এই সরকার অনেক সময় অনুরোধে ঢেকে গিলে, এবং অনুরোধে ঢেকে গিলার একটা, অনুরোধে ঢেকে গিললে কিন্তু বিপদ আছে। আপনি যদি গিলার হয় তাহলে গিলবেন, নাহলে গিলবেন না। তেন এখন এই সরকার নিজেকে না বিপ্লবী না আপনার এই ইসলামিক এরকম একটা প্রমাণ করার চেষ্টা তার আছে। না ইসলামিক না বিপ্লবী এরকম একটা চেষ্টা আছে। সেই চেষ্টা থেকে উনি নারী সংস্কার কমিশন গঠন করছেন। এখন নারী সংস্কার কমিশন গঠন করছেন, এই দেশের 80% নারী যেভাবে কথা বলে, যেভাবে আচরণ করে, এর ধারে কাছেও এরা নাই, এর ধারে কাছেও তারা নাই। তাদেরকে দিয়ে যাদের কমিশন করছেন, দেখেন এটা কিন্তু একটা মানে বডির, কিন্তু যে কোনো কমিশনের বডিতে কারা থাকে সেটা একটা গুরুত্বপূর্ণ থাকেন। এই বডিতে এমন কোনো ব্যক্তি আমি দেখি নাই যারা সত্যিকার অর্থে প্রান্তিক নারীর আদর্শকে ধারণ করে। আমাদের যে ট্রেডিশনাল নারীদের, মায়েদের, বোনেদের যে আচরণ, তারা কি চায় মূলত, এটার সাথে কোনোভাবেই আমি সামঞ্জস্যপূর্ণ দেখি না তাদের এই যে তাদের প্রস্তাবনা সম্পূর্ণ এলিয়ান আমার কাছে মনে হচ্ছে প্রস্তাবনা তারা কোন দেশ থেকে ধার করে নিয়ে আসছে, তারপরে বই থেকে, ডিকশনারি থেকে এবং আর্কাইভ থেকে, তারপরে বিশ্বের বিভিন্ন মানে আপনার কংগ্রেসের লাইব্রেরি থেকে তারা এই প্রস্তাবনাগুলো নিয়ে আসছে। এদেশের গ্রামে গঞ্জের আপনার এই যে পদ্মা মেঘনা যমুনার তীরে যে জনবসতি গড়ে উঠছে, সেই জনবসতির যে অর্ধেক নারী, সেই নারীর চাহিদা, তার ইচ্ছা অনিচ্ছা, তার রুচি, এগুলোর কোনো প্রতিফলন এখানের মধ্যে নাই, এবং তাদের কোনো প্রতিনিধিত্বও নাই। সবচেয়ে মজার ব্যাপার, তাদের কোনো প্রতিনিধিও এখানে নাই। সেরকম একটা কমিশন গঠন করে আমি তো মনে করি যদি অন্য সরকার থাকতো, এতদিনে এটার বিরুদ্ধে আন্দোলন হইতো না, শুধু একটা বড় ধরনের একটা ম্যাসাকার শুরু হয়ে যেত। যেহেতু এই সরকারের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে যে না, তারা সংশোধন হবে, না হলে কিভাবে এত বড় একটা এদেশের মানে নারী সমাজকে, আমাদের মায়ের জাতি, তাদেরকে এরকম একটা অসম্মানজনক আপনার প্রস্তাবনা তারা দিতে পারে। অসম্মানজনক শুধু নয়, শুধু এটা এক ধরনের কি বলবো, আপনি নায় সাপকে কামড় শিখাবেন কেন? আমাদের নারী সমাজ, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যেটা নয়, আপনি সেটাকে কেন তাদেরকে চাপা দিতে চাচ্ছেন? কেন তাদেরকে, তারা যেটা ভালো মনে করে না, তারা যদি ত্যাগ করতেই চায়, আপনি তাকে কেন ত্যাগ করতে দিবেন না? আপনি যদি কেউ স্বেচ্ছায় ত্যাগ করতে চায়, আপনি কেন তাকে স্বেচ্ছায় ত্যাগ করতে দিবেন না? আপনি এটার জন্য তো আপনার মানে রাষ্ট্র নয়, এটাকে স্বাধীনতা বলে না। এটা হচ্ছে গিয়ে, আমি তো মনে করি এটা স্বাধীনতার চরম হরণ। আমাদের নারী সমাজ যা না, আপনি তাকে সেটায় মানে সেটা করতে এবং মানতে বাধ্য করছেন, এবং সেটা প্রগতির নামে এবং সেটা উন্নতির নামে আপনি সেটা বাধ্য করছেন। সুতরাং আমি মনে করি এটা, এই নারী কমিশন যেটা গঠন করেছে, এটা টিকবে না, এবং এটা টিকার উচিত নয়। এটা যদি টিকে, তাহলে এদেশের 80 থেকে 90% নারী সমাজের প্রতি অবমাননা করা হবে, অপদস্থ করা হবে, এবং তারা যে এই বাংলাদেশের নারীরা যে যুগ যুগ ধরে যে একটা মানে আদর্শের প্রতীক, এবং যুগ যুগ ধরে তারা যে মানে ত্যাগের যে মহিমা তারা স্থাপন করে, সেটার ত্যাগের মানে এই দেশের নারীরা তো ত্যাগের মহিমা স্থাপন করে, তারা ভোগবাদী নয়।
আপনি তাদেরকে ভোগবাদী বানায়েন না। তারা যদি ত্যাগে সন্তুষ্ট থাকতে চায় আপনাকে সেটাই হলো রাষ্ট্রের কাজ। রাষ্ট্র তাকে অহেতুক ভোগবাদী বানিয়ে উন্নতির নামে, প্রগতির নামে সেটা ঠিক নয়, শুধু সেটা অন্য হবে এবং সেটা হবে স্বাধীনতা বিরোধী। ধন্যবাদ।